9 এর 3 করাই, ঠিক আছে? 9 এর 3 দেখেন পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, সেম কোশ্চেন। উপকেন্দ্র বলে দিয়েছে -6 -6, দেখেন তো ভুল বললে আমাকে বললেন। উপকেন্দ্র বলে দিয়েছে -6 6, ওকে। শীর্ষবিন্দু বলে দিয়েছে -2 এবং 2, ওকে। আপনাকে বলছে এই পরাবৃত্তের সমীকরণটা বের করো, কারো কি কোনো সমস্যা আছে? সেম কোশ্চেন, আবারও বলি। উপকেন্দ্র -6 -6, শীর্ষবিন্দু -2 2, ঠিক আছে। আপনাকে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করো, একবারে আগেরটার মতো হুবহু সেম নিয়ম। আমি আবারও শুরু করি, আপনারা সাথে সাথে আমার সাথে বলবেন, কথা বলবেন, ঠিক আছে? কোনো কিছু জিজ্ঞেস করলে অ্যান্সার দিবেন, তাহলে ভালো মতো শিখবেন। 9 এর কত হয়ে জানি, এটা 3 না, দেওয়া আছে পরীক্ষার হলে আপনার দেওয়া আছে, লেখা লিখবেন যে উপকেন্দ্র দিয়া এস, ঠিক আছে, -6 -6, শীর্ষবিন্দু লিখে এ, -2 2, এটাই তো লিখছে নাকি? আচ্ছা, আমি ওগুলো বাংলা কথা লিখতেছি না, সময় ওয়েস্ট হবে, তাই এখন আমি জেড ধরে নিলাম, কি আগেরটার মতনই x1 y1। কারো কি কোনো সমস্যা? আচ্ছা, একবার হুবহু আগেরটার মতো বলেন তো, এজ এর মধ্যবিন্দু কে? এ, তাহলে সেটাই লিখবো, এজ এর মধ্যবিন্দু এ, এটা কত আছে? -2 2। কারো কি কোনো সমস্যা? তাহলে অতএব এজ এর মধ্যবিন্দু এ, তাহলে এই দুইটা ভুজকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি এর ভুজ পাবো, বুঝছেন ভালো মতো। তাহলে x1 -6 ভাগ 2 সমান সমান -2, দুইটাকে যোগ করছেন, বলুন যোগের মধ্যে বিয়োগ দিলাম কারণ বিয়োগ আছে দেখা দিছি, প্লাস মাইনাস মাইনাস, ওকে। তাহলে আপনার x1 -6 -4, x1 ওই পাশে যা প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 2, না বুঝলে বলি। সেম উপায়ে পাশেই লিখি, তাহলে কত হয়ে যাবে আপনার y1 -6 / 2 2, তাহলে y1 -6 4, y1 এটা যা প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে 10। কোনো সমস্যা? তাহলে জেড বিন্দুটা কত বলেন তো একদম, 2, 10, সুন্দর। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, জেড বিন্দুটা বের করে নিলাম, কেন? এই রেখার সমীকরণ বের করার সময় আমার কাজে লাগবে। এখন আমি কি নিয়ামকের সমীকরণ ডাইরেক্ট বের করতে পারবো? কার মাধ্যমে বের করব বলেন? অক্ষরেখার মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমি অক্ষরেখার সমীকরণটাকে বের করি। তাহলে কিভাবে বের করতে পারি? আমি চাইলে এ ইউজ করতে পারি, জেড ইউজ করতে পারি, বা এ এস, যে কোনো দুইটা ইউজ করলেই হবে। তাহলে আমি এ এবং এস দিয়েই করলাম, ঠিক আছে। এ এস রেখার সমীকরণ, অর্থাৎ নামটা কি বলেন? অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা কি বলেন? দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ। দুই বিন্দুগামী রেখার সমীকরণটা কি একটু ভালো মতো খেয়াল করি। x - x1 মানে মাইনাস মাইনাসে +6, একটু খেয়াল করেন। তাহলে -6 +2, সেম ভাবে y - y1 y1 - y2, সবাই কি ক্লিয়ার? x মাইনাসে মাইনাসে +6 -6 মাইনাসে মাইনাসে +2, y মাইনাসে মাইনাসে +6 -6 -2, ওকে। এবার খালি হিসাব করব, এখানে x + 6 এখানে কত হয়ে গেল? -4, y + 6 এখানে হয়ে গেল -8। তাহলে একটা কাজ করতে পারেন আপনি, -8টাকে এই পাশে নিয়ে আসেন। সাপোজ মাইনাস মাইনাস বাদ, 4 দিয়ে 8 কত থাকবে? 2 থাকবে, বুঝতেছেন আপনারা? তাহলে কি এই পাশে 2 চলে আসলো, ঠিক আছে। মানে জিনিসটা এরকম হয়ে যাবে 2x + 6 × 2 = 12, 2 দ্বারা গুণ করে দিলাম। আর এখানে থাকবে y + 6। সবাই কি বুঝতেছি? একটু শর্টকাটে লিখলাম, না বুঝলে কোশ্চেন করবেন কিন্তু, আমি কিন্তু বুঝবো না। তাহলে হিসাব করে ফেলি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি। 2x + 12 - y - 6 = 0। 2x - y, 12 থেকে 6 কত থাকবে? +6 = 0। 2x - y + 6 = 0। এটা কে বলেন তো? অক্ষরেখা সমীকরণ। সুন্দর, দেখছেন আগের থেকে একটু ক্লিয়ার লাগতেছে না? সোজা লাগতেছে না? আস্তে আস্তে আরো সোজা বা ক্লিয়ার লাগবে, ঠিক আছে। এক, এখন পরের অংশটুকু, এই একের সাথে এই রেখাটা কি অবস্থা আছে বলেন? বলেন, লম্ব অবস্থায় আছে। তাহলে 1 নং এর লম্ব রেখা, 1 নং রেখার লম্ব রেখা, অর্থাৎ নামটা কি বলেন? নিয়ামক।
রেখার সমীকরণ, তো লম্ব রেখা থেকে নিম্ন রেখার সমীকরণ কেমনে বের করতাম বলেন তো? এই যে x, y দিলাম, কি করতাম? x এর যেটা সংখ্যাটা আছে সংখ্যাটা y এর সাথে চলে যাবে, y আছে কত 1, এটা x এর সাথে আসবে, 1 না দিলেও চলে। আর মধ্যে আছে কি মাইনাস, হয়ে যাবে কি প্লাস। সবাই কি ক্লিয়ার? এবং কনস্ট্যান্ট ডাইরেক্ট চেঞ্জ, তাহলে কি ধরলাম? কনস্ট্যান্ট ধরলাম, c বা k যেটা মন চায় ধরে নেন, 0। এটাই কিন্তু আমার সমীকরণ। কিন্তু ঘটনাটা ঘটছে কি, একটু ভালো মতো খেয়াল করেন, এখানে k এর মানটা অজানা, এবং k এর মানটা বের করার জন্য আমার কি করতে হবে? এই রেখাটা কি z বিন্দুতে গেছে না, z বিন্দুতে সিদ্ধ করা লাগবে, তাহলে আমি কি k এর মানটা পেয়ে যাব। তাহলে 2 নং রেখা 210 বিন্দুগামী, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? অতএব x এর জায়গায় 2, y এর জায়গায় 10 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে কত যাব? 20 এবং 22 প্লাস k ইজ ইকুয়াল টু 0। k এর মানটা কত হয়ে গেল বলেন? -22। k ইজ ইকুয়াল টু -22 কোথায় বসাবো? এটাতে বসাই দিলে আমি পুরো সমীকরণটা স্পষ্ট হয়ে পেলাম। এবং এখানে k এর মান অজানা ছিল, এখন কি অজানা কিছু থাকলো না? তাহলে k ইজ ইকুয়াল টু -22 2 নং এ বসাই। তো 2 নং এ বসাইলে কি হবে? x প্লাস 2y -22 ইজ ইকুয়াল টু 0। এবং এটাই আপনার কি নিয়ামকের সমীকরণ। যদি আপনাকে বলতে নিয়ামকের সমীকরণ নির্ণয় করে, তাহলে এতটুকুই শেষ। এবং ইনফ্যাক্ট এতটুকু কোশ্চেন আসতে পারে, কথা কি বুঝছেন? কারণ আগের ম্যাথটা কিন্তু এই পর্যন্তই ছিল নাকি, বাকিটুকু আমি এক্সট্রা করছি। ওকে, 9 এর সাথে মিলা, 2 এর সাথে 1 এর সাথে মিলা। তো এখন আমার তো এই পর্যন্ত কোশ্চেন, আমার কি চাইছে? পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য নিয়ামকের সমীকরণ এমনি লাগবে, সেটাই আমি বের করলাম। তাহলে আপনি দেখেন, এখন এটা জানেন আর এসও জানেন, আপনার কাছে পরাবৃত্তের সমীকরণ বের করার কোনো ব্যাপার? কেমনে? SP/PM = 1। তাহলে এটাই লিখবো পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে। কি পাইলাম পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে? SP/PM = 1। ই লিখতে পারতাম, পরে এর মান 1 লিখতে পারতাম, শর্টকাটে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে SP/PM, চিন্তা করেন SP এর মানটা কত? x মাইনাসে মাইনাসে +6 হোল স্কয়ার প্লাস y প্লাস 6 হোল স্কয়ার উপরে রুট। PM এর মানটা কত? এই যে এটার মধ্যে x, y বসবে, তাই তো? তা বসলে কি চেঞ্জ হবে? হবে না। আপনারা মনে রাখতে পারেন, এটা ডাইরেক্ট বসায় দিব, কিন্তু লজিক্যালি কিন্তু এটা হচ্ছে না। মনে রাখার জন্য আপনারা রাখতে পারেন, নিয়ামকের সময় ডাইরেক্ট বসায় দিব আমরা এই জায়গাটাতে, x প্লাস 2y মাইনাস 22। নিচে রুট ওভার কি হবে বলেন তো? x এর সহগের উপরে স্কয়ার যোগ y এর সহগের উপরে স্কয়ারের পরম মান। সবাই কি ক্লিয়ার? আমি দুই পাশে স্কয়ার করে দিলাম, তাহলে কি হয়ে গেল? x প্লাস 6 হোল স্কয়ার y প্লাস 6 হোল স্কয়ার। আর এখানে কি হয়ে গেল? x প্লাস 2y মাইনাস 22 হোল স্কয়ার। নিচে স্কয়ার রুট কাটা, তাহলে কি 1 আর 4 মিলে কত হয়ে যাবে? 5। কারো কি সমস্যা আছে কোনো? পরম মানটা গেলে স্কয়ার করলে পরম মানটা চলে যায়। তাহলে হিসাবটা আমি এখানে করলাম, একটু এই পাশটা মুছলাম। ওকে, তাহলে একটু খেয়াল করি, সূত্রটা বসায় দিই আমি। x স্কয়ার প্লাস 6 দুগুণে 12 প্লাস 6 6 36, y স্কয়ার প্লাস 6 দুগুণে 12y প্লাস 36, ঠিক আছে? আচ্ছা, এই 5টাকে একটা কাজ করে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 5টা এই পুরোর সাথে গুণ। ওকে, তাহলে এখানে শুধু এটা থাকলো। এখানে কার সূত্র বসাবো বলেন? 3 জন আছে, সেই সূত্রটা যদি কারো গ্যাপ থেকে থাকে আবারও দেখে নেন ভালো মতো, ঠিক আছে? কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই তিনটার মধ্যে a স্কয়ার এবং যোগই থাকবে। ওকে, তারপরে 2ab, আমি এই চিহ্নটা পরে দিই, দেখেন 2ab, 2 এর জায়গায় কত? x, b এর জায়গায় 2y, 2bc, 2ca। আবারও বলি, x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2a ইন্টু b, 2b ইন্টু c, 2c ইন্টু a। মাইনাসটা কার সাথে আছে বলেন তো? c এর সাথে না? তাহলে c যেখানে যেখানে, এইখানে আর এখানে মাইনাস, বাকিটা প্লাস। কারো কি সমস্যা? a স্কয়ারের সময় তিনজনই প্লাস থাকে। এবার জাস্ট খালি হিসাব করবেন আপনারা, তাহলে কত আসে হিসাব করলে দেখেন।
5x² প্লাস, আচ্ছা এখানে 5 বারং কত হয়ে যাবে 60x, আমি সংখ্যাটা পরে লিখি 5y² প্লাস 60y, 36 আর 36 কত 72, 72 ইন্টু 5 কত দেখেন তো 360। ক্লিয়ার? এবার এটা হিসাব করে ফেলেন, x² প্লাস 4y², 22² কত আসে দেখেন তো 484 নাকি? আচ্ছা তারপর এখানে কত 4xy মাইনাস কত হয়ে গেল এখানে 44, 44 88, এখানে কত হয়ে গেল 44x। ঠিক আছে, সব এক পাশে নিয়ে আসেন, 5x² প্লাস 60x, 5y² প্লাস 60y, 360 এই পাশে নিয়ে আসলে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, ওকে এটাও মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস, ইকুয়াল 0। তাহলে কত হলো কয়টা x²? 4x²। ঠিক আছে, পরে বলেন কত y² নাকি? পরে xy আছে, হ্যাঁ আছে, মাইনাস 4xy। ওকে, এবার আপনি xy আসেন, এই যে এখানে কত হইলো প্লাস 10 মানে 104টা x, y কয়টা আছে কত হইলো এটা 148 নাকি y, পরের সংখ্যা কত আছে এইটাই তো সংখ্যা কত আছে, দুইজন আছে, তাহলে কত থাকে একটু দেখেন তো 484 থেকে 360 বাদ দিলে কত থাকে 484 থেকে 360, 124 মনে হয়, তাও দেখেন, তাহলে এটাই আপনার অ্যান্সার, এটাই হলো পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমি একটু 6 করাইলাম, দেখেন 6 একটা কোশ্চেনে দেখেন আপনার আছে y² 9x পরাবৃত্তের উপরস্থ p বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব আর উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু এক না, এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে এসপিটা যে দেখতেছেন না, এটাকে বাংলায় বলে কি জানেন? এই এসপি কে বাংলায় কি বলে? উপকেন্দ্রিক দূরত্ব। যে কোনো একটা বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্বকে কি বলা হয়? উপকেন্দ্রিক দূরত্ব। মানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এসপি বলি, বাংলায় বলতে গেলে কি বলবো? উপকেন্দ্রিক দূরত্ব। আর উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই উপকেন্দ্রিক একটা লম্ব অঙ্কন করেন, এইখান থেকে এখানে দূরত্বকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। দুইটা কিন্তু সেম না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 6 এর 1 একটু শর্টকাটে করি, শর্টকাটে বুঝে নিন। দেখেন দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ, দেখেন পরাবৃত্তের সমীকরণটা কি বলে দিচ্ছে, y = 9x। ওকে, এখানে বলছে পরাবৃত্তের উপরস্থ p বিন্দুর কোটি। একটু আমি চিত্র আঁকা দেখাই আপনাকে, আপনার চাইছেটা কি? এই যে আপনার পরাবৃত্তটাকে সংক্ষেপে একটা চিত্র আঁকলাম, ঠিক আছে, এটা মনে করে নিস। ওকে, না না এটা ছোট ছোট, ঠিক আছে। p আপনার এইখান থেকে এখানে দূরত্ব বের করতে বলছে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করি, এই যে আমার পরাবৃত্তের সমীকরণ এটা 1, এই পরাবৃত্তের সমীকরণটা কোন সমীকরণের সাথে মিলে একটু বলেন তো? পরাবৃত্তের y² = 4x। সুন্দর, তাহলে সেটাই আমি বলবো, 1 নংকে y² = 4x এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো বলেন তো? 4a = 9, a = 9/4। ক্লিয়ার? আচ্ছা এটাই ছিল 9x ছিল, y² = 9x ছিল। ওকে, ঠিক আছে, তাহলে এটা যে ছিল কি আপনার এর মানটা কত 9/4। তাহলে আপনার উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হয় মনে আছে আপনাদের? a, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি সূত্র? a, 0। বইয়ের মধ্যে লেখা আছে, ওর খাতায় আছে না আপনাদের? ওকে একটু দিয়ে দিয়েন, কিন্তু আপনার কোশ্চেন তাহলে আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি a0, তাহলে এর মানটা কত 9, 4 এবং 0। আশা করি ক্লিয়ার। তাহলে আমি এটা পেয়ে গেলাম। (9/4, 0) কোনো সমস্যা? আচ্ছা,
তাহলে উপকেন্দ্রিক দূরত্ব বলে দিছে আপনাকে এখানে 12 একক বলে দিছে আপনাকে, ঠিক আছে, না সরি 12 একক বলে নাই, কি বলছে এত দাঁড়ান, পি বিন্দুর কোটি বলে দিছে 12, সরি কোটি বলে দিছে 12। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম, পি বিন্দুটা কি x, y ছিল না, তাহলে আমি ধরে নিলাম x1 আর 12। কেন এটা ধরলাম বলেন তো, কোটি 12 বলে দিছে আর আমি বুঝটা ধরে নিলাম x1, কোনো সমস্যা? আচ্ছা তাহলে এই বিন্দুটা কি পরাবৃত্তের উপরে অবস্থান করতেছে না, এই বিন্দুটা পরাবৃত্তকে কি করবে, সিদ্ধ করবে না, তাহলে সেখানে আমি বসায় দিই, অতএব মানে পি দিয়ে আমি সে সিদ্ধ করতেছি, ঠিক আছে, লেখাই দিই আপনাকে, ঠিক আছে, যে 1 নং পরাবৃত্ত পি বিন্দুগামী। তাহলে অতএব কি হয়ে যাবে, এখানে পি বিন্দুটা বসায় দেন এখানে, তাহলে 12 স্কয়ার = 9 × x1, তাহলে x1 = কত? হ্যাঁ জি বলেন। হ্যাঁ x বা x1 ধরে নিছি আমি, এইজন্য x1 অনুজ ধরে নিতে পারতাম, x ধরলে সমস্যা ছিল না, ঠিক আছে। 140/9 কত আসে? তাহলে 16। তাহলে অতএব পি বিন্দুটা কত পেয়ে গেলেন কোন? 16, 12, ঠিক আছে। তাহলে এসপিটা কত? এটাই আপনারই। অতএব এসপিটা কি আপনাকে বলছে না উপকেন্দ্রিক দূরত্ব, লিখতে পারেন এখানে উপকেন্দ্রিক দূরত্ব, সেটা হচ্ছে আসলে এসপি, কোনো সমস্যা? তাহলে এসপি ইকুয়াল টু কি, √16 - 9/4 হোল স্কয়ার প্লাস 12 - 0 হোল স্কয়ার। একটু দেখেন তো ক্যালকুলেটর দিয়ে কত আসে, ডাইরেক্ট বলে দেন, এটা ক্যালকুলেটর আমার কাছে দেন, ঠিক আছে। কত আছে? 16 - 9/4 তার উপরে স্কয়ার, তাই তো, প্লাস হইতেছিল আপনার 144। তাহলে এখানে এসে বললো আপনার কত, 5329/16, এটাকে রুট করে দিলে কত আসবে? 73/4, ঠিক আছে, কোনো সমস্যা? এটাই আপনার অ্যান্সার। হ্যাঁ 2-এ চলে যাব। দেখেন আপনাদের বলছে পরাবৃত্তের উপরস্থ একটা পরাবৃত্ত বলে দিছে, এই পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এবার বলে দিছে, বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, কোনো সমস্যা? আগে বিন্দুটা বলে দিয়েছিল, পুরোপুরি বলে নাই যদিও, ঠিক আছে, দূরত্ব বের করছিলাম, এবার দূরত্ব বলে দিয়েছে, বিন্দুটা পুরোপুরি অজানা, বিন্দুটা বের করতে বলছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিলাম, একটু খেয়াল করি। আপনাদেরকে বলে দিয়েছে y² = 8x, এটা হচ্ছিল এই 2 নম্বরটাই 6-2, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন করাচ্ছি, ঠিক আছে। y² = 8x 1, ঠিক আছে। তাহলে 1 নং এ কার সাথে তুলনা করব বলেন তো? এই তো y² = 4x এর তুলনা করে পাই, তুলনা করে কি পাইলাম একটু খেয়াল করেন, 4a = 8, তাহলে a = কত? 2, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রটা কি হবে, আমি আর s দিয়ে লিখলাম, উপকেন্দ্রটা কত হবে বলেন? a0 মানে কত? 20, কোনো সমস্যা? আচ্ছা একটু চিত্র দিয়ে খেয়াল করি সবাই, এখানে চিত্রটাই মেন, ঠিক আছে, চিত্রটা একটু ভালো মতো আঁকি, আপনারা খাতা আঁকবেন এবং পরীক্ষা হলে আসলে এটা চিত্র আঁকতে হবে, এটা, ঠিক আছে। এই যে আমি ধরলাম এটা হলো আপনার একটা পরাবৃত্ত, ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা এস কত? 20, এটা পি, যেটা ধরে নিলাম x, y, ঠিক আছে, এটা এম। ক্লিয়ার? কি হলো আপনাদের? এটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, ঠিক আছে। তাহলে আমি পিটা ধরে নিলাম, কারণ পিটা যে কোনো একটা বিন্দু ধরছি x, y, ওকে। আপনাকে এসপি বলে দিছে, এসপি = কত বলে দিছে, এখানে উপকেন্দ্রিক দূরত্ব বলে দিছে 8, তাহলে এসপি = কত? 8। ভালো মতো খেয়াল করি, এটার মান 8 বলে দিছে, ওকে। আর সবকিছু আমি লিখলামই। এখন আপনি একটু খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন, আপনাকে বের করতে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক, তো এটাকে বের করা একটু ক্রিটিক্যাল। আমরা যে এটা বের করছি দেখেন, এ এটা কার সমান?
বলেন আপনারা, আমি একটু লিখি তাহলে বুঝবেন। এই জেড থেকে এর দূরত্বটা কি বলেন তো? এ না? আবার এ থেকে দূরত্বটা কি? এ। এ থেকে জেড এর দূরত্বটা কি? আর জেড এর দূরত্ব ছিল 2a। ঠিক আছে, তার মানে জেড এস কে আপনার 2 দ্বারা ভাগ করলে আপনি এ পাবেন। এটাই বোঝানোর জন্য লিখলাম, এটা পরীক্ষা এইভাবে লিখতে হবে কোনো কথা নাই। ঠিক আছে, তিনটাই সমান, সবাই এর সমান। ওকে, বুঝছি সবাই? আচ্ছা, আমি পি থেকে এইটার উপরে একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব মানে বুঝি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা ধরলাম এন। এটা কি ধরলাম? এন। কোনো সমস্যা? একটা জিনিস খেয়াল করি, এখানে শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক কত বলতে পারবো? 0 0। কারণ যখন পরাবৃত্তের সমীকরণ এরকম থাকে তখন শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক কত থাকে? 0 0। এটা মূল বিন্দু, বুঝছি? এটা কি বিন্দু? তাহলে মূল বিন্দু থেকে যেন আমি একটা বিন্দু দেই, সাপোজ আমি বললাম এই বিন্দুটা এক্স কমা ওয়াই। এই বিন্দুটা এক্স কমা ওয়াই কি হয়েছে বলেন তো? এতটুকু দূরত্ব কত? এক্স। এতটুকু দূরত্ব কত? তাইলে তো ছিল কি এক্স কমা ওয়াই। বা আপনার ধরলেন এতটুকু দূরত্ব 2 3। কেমনে 2 3 হয়েছে? 1 2, এতটুকু 2, 1 2 3, তাহলে এতটুকু 3। তাই তো? তাহলে একটু খেয়াল করি, এইখান থেকে এখানে দূরত্ব কত বলতে পারবেন? এক্স। আবার এখান থেকে দূরত্ব কত? ওয়াই। তাই তো বিন্দু এক্স কমা ওয়াই হয়েছে। কোনো সমস্যা? বুঝছেন? তাহলে সেটা লিখতে পারেন আপনারা যে এ এন সমান সমান এক্স একক। ঠিক আছে, এই যে এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব এক্স। কেন? এই যে বিন্দুটা হওয়ার জন্য আপনার এতটুকু যাওয়া লাগছে, এই জন্য এটা এক্স এক্স পরিমাণ, কারণ এখানে এক্স ধরছেন। উঠছেন কতটুকু পরিমাণ? ওয়াই পরিমাণ। এই জন্যই বিন্দুটা কিন্তু এক্স কমা ওয়াই হয়েছে, এবং সেই এক্সপ্যান্ড আমি এখানে দিছি। ঠিক আছে, তাহলে যদি আমার পিএনটা দরকার নাই, লিখলেও সমস্যা নাই। ওকে, এখন আমি চলে যাই পরাবৃত্তের সংশ্লেষণ। আমি কি লিখতে পারি বলেন? পরাবৃত্তের সংশ্লেষণ আমরা কি লিখতে পারি বলেন? এসপি বাই পিএম সমান সমান কত? 1। তাহলে এসপি সমান সমান পিএম, তাই তো? এসপি জায়গায় এসপি থাকলো। দেখেন ভালো মতো, এটা যদি লম্ব আঁকছি তাহলে বলেন তো পিএম আর জেডএনটা কি একে অপরের সমান না? কারণ এটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে আমি পিএম এর জায়গায় লিখে দিতে পারি কি জেড এন। কোনো সাইডের মধ্যে কিছু দরকার নেই, এইভাবে করেন। ঠিক আছে, এসপি। এবার দেখেন জেডএন কি, আপনি এতটুকুর মান জানেন এ, এতটুকুর মান জানেন কি এক্স। তাহলে আমি একটা কাজ করি, জেডএন কে দুইটা আগে ভাঙি, জেড এ প্লাস এ এন। কেন ভাঙলাম? কারণ জেডএন এর মানটা আমি জানি, এবং এবং জেড এর মানটাও জানি। জেড এর মানটা কত পাইছেন? এ। এ মানে কত ছিল আমার? 2 একক নাকি? তাহলে এখানে 2 বসায় দিলাম। এন এর মানটা কত ছিল আমার? এক্স একক, তাহলে এখানে এক্স বসায় দিলাম। ওকে, এবং এসপির মানটাও কি আমাকে বলে দিয়েছে বইয়ের মধ্যে, কত? 8। ওকে, তাহলে আমি এখানে কত মান পেয়ে গেলাম? এক্স সমান সমান 8 - 2 মানে কত? 6। কোনো সমস্যা কারো? বুঝছেন? এই এক্স এর মান 6 পেয়ে গেলাম। তাহলে বিন্দুটা কত হয়ে গেল? আচ্ছা, এক্স এর মান 6টা, একটা কাজ করুন, বিন্দুটা এখন পরে লিখি। এক্স এর মান 6টা আমি একে বসায় দিই। x = 6, 1 নং এ বসাইলে কি হবে? y² = 8 × 6। তাহলে 6টা কত? 48। এই স্কোয়ারের উপরে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, সামনে প্লাস মাইনাস নাকি? 48 কে রুট করলে কত আসে? 4√3 নাকি? তাহলে দেখেন তো, এটাই কি আপনার বিন্দু ছিল এক্স কমা ওয়াই। এক্স এর মানটা কত পাইছেন? আর ওয়াই এর মানটা কত? এটাই আপনার বিন্দু। শেষ। আমি যদি একটু মনে করা দেয় আরেকবার স্টেপটা কি একটু ভালো মতো খেয়াল করি। আমাদেরকে ওরা শুধু পরাবৃত্তের সমীকরণ বলে দিচ্ছে, সেখান থেকে আমি এর মানটা বের করলাম। কেন বের করছি? কারণ জেড থেকে এর দূরত্ব এ, এ থেকে এস এর দূরত্ব এ, এই জন্য আমরা এই বিন্দুটা বের করছি, আমাদের লাগবেই লাগবে। ওকে, এবং উপকেন্দ্রিক দূরত্ব আপনাদের বলে দিচ্ছে 8, সেটাও লিখলাম। পি আমি যে কোনো একটা বিন্দু যেটা আমাকে বের করা লাগবে, সেটাই এটা ছিল কি এক্স কমা ওয়াই ধরে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমি পরাবৃত্তের সংজ্ঞাতে চলে গেলাম। এসপি বাই পিএম সমান সমান 1। তাহলে এসপি সমান সমান পিএম, যেহেতু আমি এখানে একটা লম্ব অঙ্কন করছি সেহেতু পিএম যতটুকু জেডএন কি ততটুকুই, তাহলে পিএম এর জায়গায় জেডএন লিখলাম। এখন আমার এ থেকে জেড এর দূরত্ব কত? এ ছোট হাতের, এবং এ থেকে এন এর দূরত্ব কত? এক্স, মানে এই বিন্দুর ভুজ, সেটাই আমি এখানে লিখে দিলাম। পরে এক্স এর মানটা বের করলাম 6। এক্স এর মানটা 6 আমি 1 নং এ বসা দিলাম। ওয়াই এর মান কত পেয়ে গেলাম বলেন? প্লাস মাইনাস
48 কে রুট করলে কত আসে √48 4√3 চলে আসে। ঠিক আছে, এটাই আমার বিন্দু শেষ। সবাই কি ক্লিয়ার? আজকে একটু বেশি বেশি চলে গেছে নাকি? তো কথা হচ্ছে বাসা যেগুলো করবেন এমনিই পারবেন সব। ঠিক আছে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। সেই পর্যন্ত আলবিদা। ঠিক আছে।